বানোয়াট একটা নিউজ সম্প্রচার করে ফেলাইয়ে জিয়ানুল দিকি হই দিকি আই কি করতাম গই দখল করতাম গই অথবা সাঁতাবাদি করতাম গই অথবা হুমকি দিই আসলে হন আই যে এতটিয়া দিয়ে জায়গা কিনার পরে দলিল গণনার পরে কি কেউ কেউ সাঁতাবাদি করে না এক সেকেন্ড হত্যাকারী দিকে আই যদিও বা যাইও থাকি আর কোনো ভিডিও ফুটেজ আর কোনো কল রেকর্ড লেশ মাত্র আর কোনো কি নাই বাড়ি কোনো ধরনের ইনভলভমেন্ট নাই এসিএ হিল ম্যানোলা হিল সংক্রান্ত টেলিভিশনের বিগত 14/11/2024 তারিখের বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য উপস্থাপনপূর্বক সংবাদ সম্মেলন। উক্ত সংবাদে বলা হয় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নাকি উক্ত সম্পত্তি ফিরে পান মালিক সৈয়দ জিয়াউর রহমান ও নুরুল আজিম, কিন্তু উক্ত সম্পত্তি নাকি এবার চোখ পড়েছে চকবাজার ওয়ার্ড জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের, যাহাতে সত্যের লেশমাত্র নাই। নামীয় পত্রিকাটির মূল মালিক ছিলেন আইসিআই লিমিটেড পাকিস্তান। পরবর্তীতে আইসিআই লিমিটেড বাংলাদেশের নাম পরিবর্তন করে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয় এসিআই ট্রেডিং লিমিটেড এবং উক্ত নামে বিএস নামজারি খতিয়ান নম্বর 19 চূড়ান্তভাবে প্রচারিত ও প্রকাশিত আছে। পরবর্তীতে এসিআই ট্রেডিংয়ের উক্ত এসিআই হিল তথা ম্যানোলা হিল আমার প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড রুজভিলা হাউজিং লিমিটেডের নিকট 30 কোটি টাকা বিনিময়ে বিগত 4/3/2011 সালে 3,884 নম্বর দলিল মূলে মালিকানা ও সত্ত্ব দখল সত্ত্ব হস্তান্তর করেন। অদ্যাবধি পর্যন্ত সেখানে অবস্থিত দোকানসমূহের ভাড়া সহ যাবতীয় খর খাজানাদি স্ট্যান্ডার্ড রোজভিলা হাউজিং লিমিটেডের চট্টগ্রাম আদায়পূর্বক সকলের জ্ঞাতসারে বুক দখলের রত আছেন। উক্ত জায়গায় আমাদের 24 জন সশস্ত্র আনসার বাহিনী ও 3 জন অফিস স্টাফ ছিলেন। ওই যে এবার যে নিউজ করছে এত জঘন্য কেন নিউজ করি পারে ওই এন্ড যে ছবি বে লাগাইয়ে ছবি নিশ্চিত অল্প কয়েক সেকেন্ডের উপর কল রেকর্ড দেখাইয়ে আসলে এই কল রেকর্ড কিন্তু আর নয় আর দায়িত্ব হয়ে রে কল রেকর্ড আর নয় সেকেন্ড এই হতা আর হল দেখি ওরা যদি পেপার্স লই আয়ের যদি থানাত সংশ্লিষ্ট থানাত ওসি সাফারের আয়ের যদি বইয়ের যদি তেরা প্রমাণ করি পারে তেরা জায়গা আই সাংবাদিক ভাই এর সামনে ওপেন ডিক্লেয়ার করি এই জায়গা আর সারে দিয়ে দেয় আইনগত আর্মির হাতে দরখাস্ত দিই পুলিশ কমিশনারের হাতে দরখাস্ত দিই আর চকবাজার তার মাধ্যমে অভিযোগ করছি কোর্টত মামলা করছি আর আইনি প্রক্রিয়া আগের তেরা তো কোনো ডকুমেন্ট না থাকার কারণে তারা হলো সাংবাদিকতা শুরু করছে। এই সৈয়দ জিয়াউর রহমান নিজেই বলছে যে আমরা এই জায়গার মালিক না, কোনোদিন আমরা দখলে ছিলাম না। এটা উনি ইমারত নির্মাণ কোর্ট আমাদের জেলা সিনিয়র ম্যাজিস্ট্রেট সাহেব উনার বরাবরে উনি সরাসরি লিখিতভাবে উনি এটা দিচ্ছেন এবং দিয়ে ডিরেক্ট বলছেন যে আমি এই জায়গার মালিকও না এবং কখনো আমি দখলও ছিলাম না। এই যে ইলিয়াস ভাইয়ের নাম দিচ্ছে, এখানে ইলিয়াস ভাইয়ের কোনো সম্পৃক্ততা নাই এবং উনাকে শুধু না উনার একটি দলকে সেখানে কি করেছে ওনারা, অথচ এখানে দলের কোনো ইনভলভমেন্ট নাই। এটা তো দলে কিনে নাই বা চুক্তি করা নাই, উনি একটা রেজিস্টার্ড চুক্তি করেছে ওনার সাথে।